तू अमीर हरम मैं फकीर हजम। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি দেখলে যারা হাতের কাজ করতে পছন্দ করেন এবং সেই ধরনের ভিডিওগুলিও আমার মতো খুব পছন্দ করেন দেখতে, তাদের আজকের ব্লগটি ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আজকের ব্লগে থাকছে দুইটি পর্দা সেলাই করব, নতুন ডিজাইনের, একদমই আনকমন। তো আমি কিভাবে নতুন আনকমন ডিজাইনের পর্দা সেলাই করছি, কাটিং থেকে শুরু করে শেষ পর্যন্তই কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে লাইকটি দিয়ে যাবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করা হয়নি আমার চ্যানেলটি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসরের নামাজ আমি পড়ে নিয়েছি, ওরা বাপ ছেলে পড়ে নিচ্ছে। তো পড়ার পরে আমি টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি যাতে করে এখানে আমি কাপড় ফেলে কাটতে পারি। তো কাপড়টা আমি গতকালকে এনে রেখেছিলাম। তো অনেকেই আমার প্রশ্ন করেন আমি কাপড়গুলি কোথা থেকে নিই। তো আমি যেহেতু খিলগাঁও থাকি, খিলগাঁও তালতলা মার্কেটের দ্বিতীয় তলা থেকে আনি। যারা আমার আশেপাশে আছেন তাদের জন্য সুবিধা হবে হয়তো বলে দিলে, তো সেখান থেকে নিয়ে আসবেন। আর এখানে আমি যেহেতু পর্দা কাটবো সেজন্য আমি আমার পুরনো রেগুলার যে পর্দাগুলি আমরা ইউজ করি সেগুলি নিয়ে নিয়েছি এটার মাপ নেওয়ার জন্য, যাতে সঠিকভাবে হয়, কোনো ভুল না হয়। তো আমি লম্বায় নিয়ে নিচ্ছি। এই পর্দাগুলি হচ্ছে 82 ইঞ্চি করে, তো আমি করব 84 ইঞ্চি। 84 ইঞ্চি করলেও আমি এখানে যেহেতু 82 ইঞ্চি আছে, আমি 5 ইঞ্চি মানে রেখে তারপরে কাটবো। এদিক দিয়ে উনি নামাজ পড়ে বসে বসে মনোযোগ দিয়ে মোবাইল দেখতেছে, আমিও দেখতেছি ওনাকে, এই আর কি। তো 84 ইঞ্চি করব, সেই ক্ষেত্রে আমি 5 ইঞ্চি বাদ দিয়ে বাকি 79 ইঞ্চি আমি কেটে নিয়েছি আর কি। তো সেটা লম্বাটা কেটে নিচ্ছি আর কি, তো সেটা নিয়ে নিব। আর পাশে হচ্ছে এই পর্দা, কেনা পর্দাগুলি হচ্ছে 52 ইঞ্চি, আমি 60 ইঞ্চি রেখে তারপরে কেটে নিচ্ছি। যে বাড়তি 60 ইঞ্চি চওড়াটা রেখে তারপরে কেটে নিচ্ছি, কারণ চওড়াটা একটু বেশি হলে কুচি বেশি হয়, দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। আর কেনাগুলো কিন্তু এত কাপড় দেয় না, যার কারণে কুচিটা বেশি হয় না আর কি। তো সমান করে কেটে নিয়েছি, নেওয়ার পরে আমি আবার ডাবল ভাঁজ করে নিয়েছি। আমি মাঝখানে দুইটা একটু রাউন্ড করে কেটে নিব, দুইটা কোণা আর কি, যাতে করে এই পর্দার ডিজাইনটা আমি একটু ছবি দিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো ছবিতে দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে একটা সাইড, একটা কর্নার আর কি রাউন্ড করা আছে। তো এই রাউন্ডটা দেওয়ার জন্য আমি দাগ কেটে নিয়েছি। আর যে আপুটা এই পর্দাগুলি অর্ডার করেছেন ওনার পছন্দ হচ্ছে, উনি আগেও সেম কালারের দুইটা নিয়েছেন, এখন মানে দুইটা দুইটা করে অর্ডার করছেন আর কি। তো নিতে চাচ্ছি না, তারপরে বোনদের রিকোয়েস্ট থাকলে তখন আর না নিয়েও পারি না, কষ্ট হলেও চেষ্টা করি সেটা সার্ভিস দেওয়ার। যাই হোক, আমি ওনার কালার হচ্ছে, কালার থিম হচ্ছে ব্লু আর এই পিঙ্কটা আর কি, লাক্স গোলাপি পিঙ্ক যেটা, সেটাই। তো লাক্স গোলাপি আর কি, সরি। তো ওনার পছন্দ মতোই আসলে করছি। তো ভিতরেরটা হবে মানে ফুল বডি হবে গোলাপি, আর কুচিগুলি হবে ওই যে পর্দার যে আমি ডিজাইনটা দেখিয়েছিলাম ওইটাতে যেরকম কুচিটা মিষ্টি কালার ছিল, এখানে কুচিটা হবে উপরে ব্লু কালার। তো সেইটা থেকেই করা আর কি। তো আমি পর্দাগুলি এই যে কেটে নিয়েছি, নেওয়ার পরে এখন রাউন্ড শেপটা কোন জায়গায় পড়েছে একটু দেখিয়ে দিচ্ছি। আর রাউন্ডটা অবশ্যই সেলাইয়ের সময় মানে উল্টা হয়ে যায় যেন না হয়, দুইটা দুই দিকে ফিরা থাকলে দেখতে ভালো লাগবে না, যেন মুখোমুখি হয় সেই চিন্তা করেই তারপরে সেলাই করতে হবে। তো আমি প্রথমে উপরের অংশটা ভাঁজ করে দাগ দিয়ে নিয়েছি সেলাই সুবিধার্থে। আর এখানে 6.5 ইঞ্চি করে আমি কুচি দিব, মানে সেলাইতে 1 ইঞ্চি চলে যাবে আর 5.5 ইঞ্চি কুচি থাকবে, সেই অনুসারে দাগ কেটে এটাকে অনেকগুলো কুচির জন্য কাপড় কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে কুচির জন্য এই ব্লু কালারটা, আর পুরাটাই হচ্ছে পিঙ্ক কালার। তো আর এই কাপড়গুলি হচ্ছে 5.5 হাত বহরের আর কি, 84 ইঞ্চি বহরের কাপড়। তো 5.5 হাত হবে আর কি মনে হয়। যাই হোক, তো এইগুলি কেটে মেশিনের উপরে রেখে এসেছি। আর উনি বললো যে একটু, সাহেব বললো চা কফি কিছু একটু গরম খাওয়াও। তো আর আমারও একটু যেন ক্লান্তি দূর হয়, আমি সেলাই করতে যেন পারি, সেজন্য ভাবলাম যে একটু কড়া করে কফি খাই। তো
তো এখানে হচ্ছে নারকেল তেল, আমি একটু নারকেল তেল দিয়ে কফিটা বানিয়ে নিচ্ছি। বাটার দিয়ে কফিটা খেতেও ভালো লাগে, তো নারকেল দিয়েও খেতে ভালো লাগে, খুবই ঘ্রাণ লাগে, আমার কাছে ভালোই লাগে। তো একটু একটু কফি নিয়ে নিয়েছি। তবে কেউ খান কিনা এরকম আসলে আমার ধারণা নাই। তবে এরকম চিনি ছাড়া কফিতে আমি একটুখানি লবণ দিয়ে দিই, কেন যেন আমার খুব ভালো লাগে। তো এটা হয়তো অনেকের ভালো লাগবে না, তবে যারা কফি এরকম খান চিনি ছাড়া একটু দিয়ে খাবেন, দেখবেন হয়তো আপনাদের ভালো, আমার রুচির মতো যদি হয় তাহলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। কেন যেন একটু যে ফানসা টাইপ থাকে সেটা দূর হয়ে যায় আর কি, খেতে ভালো লাগে। তো মাগরিবের আজান দিয়ে দিবে, মাগরিবের নামাজ পড়ে একবারে সেলাই করতে বসবো। তো সেজন্য একটু কফিটা খেয়ে নিচ্ছি। আর উনি একটা গেম দেখতেছে কোনো একটা চ্যানেলের, ওনারা মানে পুরস্কার দিবে কোনো কোনো গ্রামে গিয়ে এরকম গেমের অনুষ্ঠান করে। তো সেটা একটু মজাও পাচ্ছি, খুব ভালো লাগতেছে। আমরা দুজন বসে বসে হেসে হেসে দেখতেছি আর কফিটা খেয়ে নিচ্ছি। তো এই দিনটা ছিল আমার জন্মদিন। তো আমার জন্মদিন সবাই ফেসবুকে তো অনেকে করেছেন। তো আমাদের তো আর ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো কিন্তু আমার মুনতাসির ও মিট বল খায়। তো ও অর্ডার দিয়েছে আম্মুর জন্মদিন উপলক্ষে। ও টাকা জমানো টাকা থেকে আর কি দিবে। আর এই তো অনলাইনে অর্ডার করেছে, এই 5-7 মিনিটের ভিতরে ওরা নিয়ে এসেছে। তো যার কারণে ও এখন মানে সবাই মিলে খাওয়া আর কি, ওর অর্ডারের এই মিট বক্সটি। তো বুড়া বয়সে জন্মদিন তো বড় কথা না, হ্যাঁ থেকে জীবন থেকে আমাদের বয়স, আমাদের দিন সময় চলে যাচ্ছে, আসলে কতটুকু আমল করতে পারছি বা কতটুকু আমলদারি হচ্ছে সেটাই ভাবার বিষয়। তো আসলে জীবনের হিসেব নিকেশ করতে গেলে বোঝা যায় যে কতটুকু আসলে জীবনে ভালো কাজ করেছি আর মন্দ কাজ করেছি, কতটুকু আমাদের ভালো কাজের পরিমাপ হয়েছে সেটা হিসাব করলে বোঝা যায়। তবে যতটুকুই করেছি বা খারাপ কাজ করেছি সেটার জন্য আল্লাহর কাছে ফান আছে, ভালো কাজের জন্য আল্লাহর কাছে দোয়া আছে। এই তো শুকরিয়া আদায় করা যে আল্লাহ এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। তো যাই হোক, আমার বাবা এসেছেন একটু আগে। তো উনি ঢাকায় আছেন আর আমার বাসায় আসবেন না, ওনার বলে যে আমি হওয়ার দিন তো ছিলাম না, উনি তখন কুয়েত ছিল, আর এখন যেহেতু আছি না এসে পারি কি। তো উনি বাজারে এসেছেন কি যেন নিবে, আর এমনি আমার সাথে দেখা করা। তো যাই হোক, আমরা মিট বক্স সহ একটু ভাগাভাগি করে খেয়ে বাবাকে ওইভাবে বিদায় দিয়েছি। এখন হচ্ছে সকালবেলা আজকেও আমার মদিনা মহারানী আসে নাই। তো যার কারণে দোয়া পাটলা সহ ঘর ঝাড়ু দেওয়া, ঘর গুছানো সবই করে নিয়েছি, করে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এর ভিতরে আসলে সকালে একটু সেলাই করতেও বসেছি, যার কারণে একটু লেটও হয়েছে। তো ভাবলাম আসলে জটপট কিছু একটা করে নেওয়া দরকার। তো বাসমতি রাইস নিয়েছি 2 কাপ থেকে একটু বেশি, আর একটু পানি দিয়ে ফুটিয়ে নেওয়ার সময় একটু আমার কাছে মটরশুঁটি ছিল আগের গত বছরের। তো ভাবলাম যে একটু দিই, দেখতে ভালো লাগবে আর ওরাও খাবে আর কি। তো এখানে আমি একটু প্রথমে 2টা ডিমকে ভেঙে ভালো করে ভেজে নিব। তো আজকে একটু বেশি কথা বলছি মনে হচ্ছে, তারপরেও বলি যে একটু বলি এই আর কি, আজকে কথা বলতে আসলে মন চাচ্ছে। যাই হোক, আমি একটু লবণ দিয়েছি ডিমে লবণ দিয়ে ভালো করে এরকম করে ফিটে ভেঙে নিব। আজ তো রাখবো না, তো ভেঙে ছুঁড়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে উঠিয়ে নিব। তো একটু ভাবতেছি আর কি ফ্রাইড রাইস করবো। অল্প একটু মুরগির গোশত ছিল ফ্রিজে, বুকের মাংস আর কি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম কুটে নিয়েছি, পেঁয়াজ কুটে নিয়েছি। ওই তো এগুলি প্রস্তুতি নিয়ে ভাজাটা শুরু করলাম। তো একটু আদা রসুন পেস্ট ছিল, রসুন কুচি করার মতো রসুন ছিল না, যার কারণে আদা রসুন দেওয়াতে একদম ভালো ফুটতেছে। তো যার কারণে তাড়াহুড়ো করে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজ দেওয়ার পরে আসলে আগে একটু মানে চিকেনটা দিয়ে দেওয়া উচিত ছিল। তো ফুটতেছে বিধায় আসলে তাড়াহুড়ো করে পেঁয়াজে দিয়ে দিয়েছি। যাই হোক, কোনো অসুবিধা নেই। পেঁয়াজের সাথে আমি চিকেনটা দিয়েছি আর লবণ একটু মরিচ পাউডার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা একটু কাঁচা ভাব চলে গেলে আমি অন্যান্য উপকরণগুলি দিয়ে দিচ্ছি আর কি। এখানে ক্যাপসিকাম 2 রকম দিয়েছি, হলুদ এবং লাল। এই 2টা আমার ডিপ ফ্রিজে ছিল, তো এখন একটু ছোট করে কুচি করে নিয়েছি, সেগুলি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সয়া সস, চিলি সস,
তো চিলি সসটা আসলে প্রাণেরটাই আমার কাছে ভালো লাগে, এটা বেশি মিষ্টি, এটা মনে হয় শানের মনে হয় নাকি কি কোন কোন কোম্পানি, যাই হোক। এখানে আমি অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছি, যেহেতু আমি বাসমতি রাইস দিয়ে করছি, তো এই জন্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। আর এখানে পুরোটা দিতে গেলে আমার মনে হচ্ছে যে পরিমাপ আমি নিয়েছি এটা হচ্ছে রাইস বেশি হয়ে যাবে, এই জন্য একটু রাইসটা উঠিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে মিক্স করার পালা। মিক্স করে এই তো এই চিকেন ফ্রাইড রাইস করে নিচ্ছি আর কি। আর খুবই টেস্ট হয়েছে আসলে, এত সুন্দর জর্জরা একদম হোটেলের স্টাইলে হয়েছে। আসলে অনেক সময় যেদিন কিছুই থাকে না সেদিন আরও ভালো হয়। তো আমার ছেলেরা আসলে ফ্রাইড রাইস হলে আর কিছুই লাগে না, তো ফ্রাইড রাইসের সাথে আর কিছু লাগবে না তাও ঠিক, আবার কিছু না দিলেও ভালো লাগবে না, সেজন্য এখানে আমি প্রথমে ডিমটা দিয়ে দিয়েছি ঝুরি করে রাখা, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে অন্যরকমের একটা মানে টেস্ট আসে, এটা দিয়ে ট্রাই করবেন যারা দেন না আর কি। আর এই তো ঢাকনা দিয়ে একটু দমে রেখেছিলাম 10 মিনিটের মতো, তারপর টেবিলে এখন খাবার দিয়ে দিচ্ছি। সবাই খেতে বসে গিয়েছে অলরেডি। আমি এখানে রাইসের সাথে খাওয়ার জন্য পাঁপড় ছিল, পাঁপড় ভেজে এনেছি, আর চিকেন নাগেটস ছিল, তো ওদের জন্য নাগেটসটাও ভেজে এনেছি। আর আমিও একটু রাইস নিচ্ছি, যেহেতু ঝরঝরা সুন্দর রাইস হয়েছে আমার জন্য নিয়েছি। তো এই তো দুপুরের খাবারটা এভাবেই ছিল। এরপরে আবারও সেলাইতে বসে যাব। টার্গেটটা একটাই, কারণ এই আফুর এই 2টা পর্দা অনেক দিন হয়েছে উনি দিয়েছেন সেলাই মানে অর্ডার, তো দেরি হয়ে যাচ্ছে, এর জন্য ভাবলাম যে না কষ্ট হলেও শেষ করে দিই। তো এই তো সবার জন্য বেড়ে নিয়েছি। তো বড় ছেলের জন্য আসলে যখনই যেটাই করি না কেন ওদের পছন্দ মতো কিছু করলে, সেটা কম জিনিস হোক আর বেশি জিনিস হোক, খুব মনে পড়ে আর খুব খারাপ লাগে আসলে। আসলে সন্তানেরা যখন একটু দূরে চলে যায় তখন মা বাবাদের মন যে কীভাবে কাঁদে সেটা মা বাবারাই জানে। তারপরে আশা প্রত্যাশা নিয়ে মা বাবারা চায় ছেলে সন্তানেরা ভালো থাকুক, ভালো কিছু করুক। পর্দা সেলাই করতে বসেছি। তো এখানে পর্দার যে সাইডটা আছে মানে এক সাইড দুই পাশে, তো এক সাইড তো আমাদের নিচে রাউন্ড হবে, তো তো সেটাতে কুচি বসবে। তো আর একটা যে সাইডটা আছে ওই সাইডে আমি এরকম করে উল্টা দিকে সেলাই করে নিচ্ছি প্রথমে। আর এখানে আমি একটু জয়েন্ট দিতে হচ্ছে, কারণ হচ্ছে এই যে উপরের অংশটা আমাদের উপরের দিকে যাবে, এরকম একটা 4 ইঞ্চির মতো উপরে থাকবে, তারপরে এখানে হচ্ছে রডটা ঢুকবে। তো আমি এই জয়েন্টটার এই জায়গাটা, এটা হচ্ছে ভিতরে মানে অপোজিট সাইডে থাকবে আর কি, পিছনের সাইডে। তো এইখানে রডের যে ইয়েটা থাকবে, বর্ডারটা থাকবে, এটার ভিতরে রড ঢুকবে, আর এটা উপরে থাকবে। এটা যখন ইয়ে করা হবে একদম কুচি কুচি হয়ে থাকবে এরকম আর কি, দেখতে অনেক ভালো লাগবে। তো সেটা করে নিব। তো আগে প্রথমে আমি সাইডটা সেলানোর জন্য এখানে একটুখানি জয়েন্ট দিয়ে তো এটা বাড়তি লাগিয়ে নিচ্ছি, না হয় উপরের কাপড়টা বেশি থাকে না, এর জন্য এটাকে জয়েন্ট দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পিঙ্ক কালারের 6.5 ইঞ্চি মাপ দিয়ে দাগ দিয়ে তো আরও কিছু কাপড় কেটে নিচ্ছি, মানে কুচির জন্য। এক কালার যেটা ব্লু কালার সেটা কেটে নিয়েছিলাম, এখন ইয়েটা কেটে নিচ্ছি আর কি, পিঙ্ক কালারটা। তো সেটাও কেটে এখন সেলাইতে আবারও বসবো। মোটামুটি আজকে কিছুটা কাভার দিয়ে দিব যেন সকালে ডেলিভারি দিতে পারি আর কি চিন্তা। ডাবল করে মাপ দিয়ে নিয়েছি, যার কারণে মানে ডাবল হয়ে যাওয়াতে কাটা যাচ্ছিল না, তো আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। তো আমি পর্দার জন্য এই যে দুইটা কালারের কন্ট্রাস্ট এই ফিলটা বানিয়ে নিয়েছি কুচি। এখানে হচ্ছে এই যে এরকম করে আমি একটু দূরত্ব রেখে রেখে সেমভাবে পুরো অনেক বড় একটা কুচি বানিয়ে নিয়েছি। আসলে এটাকে ডাবল 2টা সাইড সেলাই করা এবং এই কুচিটা করা অনেক কষ্টের, অনেক সময়ের। তো যেখানে লাগবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 2টা যেহেতু কোন সাইডটা আমাদের সামনে একই মুখোমুখি হবে, এই 2টা সাইডকে মুখোমুখি রেখে আমাদের সেলাই করতে হয়। তো আপনারা যদি সেলাই করেন সেটা এই যে এই মুখ দুইটাকে সমান রাখতে হয়। আসলে কিছু কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে আমাদের কাজগুলো অনেক সুন্দর হয়ে যায়। তো এখানে আমি এই যে এখানে একটা বর্ডার দিয়েছি, এখানে রডটা ঢুকবে, আমাদের রডটা এই জায়গাটাতে ঢুকবে। আর হচ্ছে এটা উপরের এই যে এখান থেকে সেলাই থেকে এখানে এই উপরের অংশটা উপরে থাকবে। যখন এভাবে রডটা ঢুকে কুচি কুচি হয়ে যাবে তখন উপরের অংশটা সুন্দর লাগবে। তো এই সেমভাবে আমি এটাও করে নিয়েছি এই যে। তো এটা হচ্ছে উপরের অংশটা, আর নিচের দিকে এই যে কোনাগুলি আমি যে কেটেছিলাম, কোনাগুলি হচ্ছে এই যে একটা এদিকে থাকবে,
দুইটা কোনায় রাউন্ড কোনায় আমার মুখোমুখি থাকবে, তো ওই জন্য এটা খেয়াল রাখতে হবে। তো এখন আমি কুচিগুলোকে এখানে লাগাবো, এই যে এদিক থেকে লাগিয়ে উপরের দিক থেকে লাগিয়ে আমি এইখান থেকে লাগানো শুরু করব। এখান থেকে লাগিয়ে আস্তে আস্তে নিচের দিকে গিয়ে একদম রাউন্ড শেপটা দিয়ে তারপরে ওই সাইডটাতে চলে যাব। এইভাবে আমি এগুলো সেলাই করে নিই। এখন কুচিটা লাগাবো, এটাই আমার কাজ। এটা তো আমার একটা পর্দা সেলাই করা শেষ, এটাতে কুচি লাগানো শেষ। এখন আমার কুচির টান পড়েছে, মানে ফ্রিলের টান পড়েছে। তো এই যে অর্ধেক করা আছে, তো অর্ধেকের জন্য আমি এখন নীল কালারের এই যে ব্লু কালারেরটা সেলাই করে নিয়েছি দুইটা সাইড। এখন আমি পিঙ্ক কালারেরটা করে নিব, এরকম ডাবল হবে কুচিটা। তো এই যে এখানে এভাবে ভাঁজ করে আমি ফ্রিলটা করে নিয়েছি আর কি। তো এখন এটার দুই পাশটা আমি সেলাই করে নিব, যে এই পাশ এবং এই পাশ। তো সেলাই করার পরে এখানে ডাবল করে তারপরে কুচি করে ফেলবো এটার মতো। তারপরে এটার সাথে আবার জয়েন্ট দিব, জয়েন্ট দিয়ে ওই পর্দাটা রেডি করে রেখেছি সেটাতে আমি লাগিয়ে নিব। তো রাতে সেলাই করে শেষ করে রেখেছি, এখন হচ্ছে সকালবেলা ডেলিভারি যাবে। ওই আপুটা অনেক অপেক্ষা করতেছে নিশ্চয়ই, তো ভাবলাম যে না দিয়ে দিই। তো এখন আয়রন করার আগে আমি আমার মানে দরজায় লাগিয়ে দেখাচ্ছি, ওনার দরজার জন্যই আসলে এগুলি। তো একটু লাগিয়ে দেখাচ্ছি। এখন এই যে দুইটা ফুল বানিয়ে নিয়েছি, বউ ফুল। তো এগুলি এখন দুই পাশে লাগিয়ে দিব, তাহলেই সেম হয়ে যাবে আর কি। তো আসলে অলরেডি তো এটা ডেলিভারি হয়েও গেছে, আর ওই আপুটা অনেক খুশি হয়েছে, সাথে সাথে ফোন করে অনেক শুকরিয়া জানিয়েছেন। তো ওনার তো পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই কাজটি কমেন্ট করে জানাবেন, আর কারা কারা এটা নিজে তৈরি করবেন সেটাও কমেন্ট করে জানাবেন। আসলে এই ধরনের ক্রিয়েটিভ কাজগুলি কেউ করছে শুনলে আমার খুব ভালো লাগে। যাই হোক, আয়রন করে এটার যার বাড়িতে যাবে তার বাড়ির জন্য প্রস্তুতি হয়ে যাক, আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর লাইকটি কিন্তু শেষ বের হওয়ার আগে লাইকটি দিয়ে দিবেন ইনশাআল্লাহ।